হ্যালো ফ্রেন্ডস, আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করে নিচ্ছি। তবে চলুন কিভাবে আমি রান্নাটা করে নিচ্ছি আপনারা আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন, পুরো ভিডিওটা দেখে নেবেন। তো আজকে আমি মাছের রেসিপি বানিয়ে নিচ্ছি আর এখানে একটা অমলেট বানিয়ে নিলাম। এখানে আমি কুল নিয়ে নিয়েছি। এই কুলগুলো কিন্তু শুকিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এবার এই কুলে আমি গরম জল দিয়ে একটু নরম করে নিলাম। সামান্য পরিমাণ গরম জল দিয়ে কুলটাকে ফেলে একটু নরম করে নিলাম। এবার ফুলে উঠলো। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। এই মাছ গ্রাম বাংলায় খুব বিখ্যাত। তো এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। ছোট ছোট পিস করে 8 থেকে 9টা পিস নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। তো এবার কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি। তেলটা খুব কড়া করে গরম হলে মাছটা বেশ ভালোভাবে ভাজা হবে। তো আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছগুলো দিয়ে নেব। খুব যে বড় বড় পিস সেই পিসটা নয়, আমি ছোট সাইজের করে নিয়েছি। এবার আমি সব মাছ দিয়ে দিলাম। এবার উল্টেও নিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে তেলাপিয়া মাছটা একবার রান্না করে দেখবেন ভালো লাগবে। আমি যেভাবে রান্নাটা করছি পুরো ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না, তাহলে মিস করবেন। এবার প্রথম কোট তোলা হয়ে গেছে, আমি দ্বিতীয়বার দিয়ে নিলাম। এবার দিয়ে নিয়ে আবারও উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। এবার পেটি মাছগুলো এবার ভেজে নিয়ে এই যে উল্টে পাল্টে নিলাম। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক করবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার তেলের পরিমাণটা একটু বেশি আছে, আমি তেল তুলে নিলাম, সামান্য 1 চিমটে তেল। এবার এই তেলের মধ্যে আমি সর্ষে দিয়ে নিলাম, সর্ষে ফোড়ন। এবার সর্ষেকে বেশ হাতায় করে আমি ঘষে নেব, মানে পুরো গোটা সর্ষেটা থাকবে না, ঘষে নিলে। এর মধ্যে লঙ্কা দিয়ে নিলাম, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে ভেজে নেব, হালকা ভাজাটা হবে লঙ্কার। তো এবার ভেজে নিলাম লঙ্কা, এই যে কালারটা ধরে গেছে সবুজ, যে ভাজার যে কালারটা, এর মধ্যে দিয়ে নিলাম আমি কুল ভিজিয়ে রেখেছিলাম। সেই কুলটা আমি এই তেলের মধ্যে দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে নেব, সর্ষে লঙ্কা আর কুল একসাথে। এর মধ্যে দিয়ে নেব নুন, পরিমাণ মতো মাছের নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা, এটাই হচ্ছে মশলা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। একটু টক মানে আবার একটু মিষ্টি, তো আমি হালকা 1 চিমটে মতো চিনি দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে নেব। পুরো তেলটা দেখবেন অসময়ে কুলের টেস্টটা ভালোই লাগবে। এই সময় কুলটা খুব কমই পাওয়া যায়, আর এই শুকনো কুলের একটা ফ্লেভার একটু আলাদাই আছে। তো এইভাবে রান্নাটা করে নেওয়া যায়। তো আমি জল দিয়ে নিলাম পরিমাণ মতো 1 কাপ, মানে মাছের পরিমাণ অনুযায়ী জল দিয়ে নিলাম। এবার জল দেওয়ার পরে গ্রেভিটা ফুটে উঠবে, মাছ দিয়ে নিলাম। এবার সব মাছগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই মাছ সহ এবার গ্রেভিটা নাড়াচাড়া করে নিলাম। এবার এই গ্রেভির ঝোলটা এবার ফুটে উঠবে, মাছ সহ ফুটে উঠবে। কিছুক্ষণ রাখবো, 2 থেকে 3 মিনিট। ফোটার পরে আমি নামিয়ে নেব। তো কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা একবার এইভাবে রান্নাটা করে নেবেন, দেখবেন ভালো লাগবে। তো এই যে ফুটে উঠেছে, এই যে মাছের একটাও ভেঙেও যায়নি, আর কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। তো এই রেসিপি দেখে আপনাদের কার কার ভালো লাগবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এই যে পুরো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে একবার অন্ততপক্ষে রান্না করবেন। এখানে রাখলাম, ধন্যবাদ।